গিয়েছিলাম অশোকনগরে। তা আমি যাচ্ছি শুভজিৎদের বাড়ির ওই ভিডিওর কাজের জন্য। আমি যাচ্ছি শুভজিৎদের বাড়ির ওইদিকে। কোথায় তোমরা জানো না শুভজিৎদের বাড়ি কোথায়? যাই হোক, ওদের বাড়ি তো যাচ্ছি না, মেনলি ওদের বাড়ির ওইদিকেই যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা, ওয়েলকাম টু মাই ব্লগ। তখনকার ব্লগ তখন তো এডিট করা হয়নি, এখন আমি এডিট করতে বসেছি মিনিমাম 20 থেকে 25 দিন পরে। আগের দিন পুরোপুরি প্ল্যান হয়ে গিয়েছিল যে আমি 10:30টার ট্রেনেই যাব, কিন্তু হঠাৎ করে সকালবেলা উঠে আমার মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেল যে আমি 9:30টার ট্রেনেই যাব। কে কি বলছে দেখি। আমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেই শুভজিৎকে কল করে জানিয়ে দিয়েছিলাম যে আমি বেরিয়ে গেছি, আর তখন শুভজিৎ ঘুমোচ্ছিল, তাই জন্য তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠেছে। আমি যখন ছোট ছিলাম তখন একবার গিয়েছিলাম অশোকনগরে, তাও তখন আমার 3 বছর বয়স। আর বড় হয়ে যাওয়ার পরে আমি এই প্রথম অশোকনগরে পা রাখলাম। দেখো কাণ্ড, আমি স্টেশনে পৌঁছে গেছি আর উনি এখনো বাড়ি দিয়েই বেরোননি। যাই হোক, ও আসতে থাকুক আর আমি ততক্ষণে একটু এদিক ওইদিক ঘুরে দেখি। ওই যে আসছেন উনি। আহারে, বেচারাটাকে সকাল সকাল তুলে দিয়েছি চোখ মুখটা দেখার মতো। ওর সাথে কিন্তু বুঝুও এসেছিল। তো যাই হোক, আমরা 3 জনে মিলে এবার একটা চায়ের দোকানে চা খাচ্ছিলাম। অনেকক্ষণ ধরেই বসেছিলাম ওখানে, চা খেতে খেতেই অপেক্ষা করছিলাম কখন ভাই আসবে। বুঝিতের চাটা পড়ে গিয়েছিল, ওই জন্য আর একটা কাপ চা কিনে নেয়। এবার ভাইও চলে এসেছে, আর ভাইয়ের সাইকেলে বসে বসে আমি কোথায় যাচ্ছি নিজেও জানি না, ওরা যে আমায় কোথায় নিয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি আগে আগে, আর এই যে পিছন থেকে আসছে বুজু আর শুভজিৎ। যে এই বিশ্ব বাংলাকে আমি ভিডিও কলেই দেখেছিলাম, আদারওয়াইজ দেখিনি, এই প্রথমবার ফার্স্ট টাইম সামনাসামনি দেখলাম। আরে এই দেখো অংশু ভাই, আর এই যে এটা নন্টে ভাই। আমরা প্রত্যেকে এসেছি একটা কচুরির দোকানে কচুরি খেতে, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি, ওই 1 কাপ চা ছাড়া। যাই হোক, খাওয়া দাওয়া করার পরেই আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল খালপাড় নামক একটা জায়গায়। যাই হোক, ওখানে অনেকক্ষণ শুট করার পরে দেন আমরা আবার বাড়ির দিকে যাচ্ছিলাম। আর এই শুটটা নিতে গিয়ে আমার হাসি পাচ্ছিল, প্লাস ওই ভাইগুলোরও হাসি পাচ্ছিল। এইবার আমাকে স্টেশন যেতে হবে। তো যাই হোক, তার আগে আরেকটু ঘুরতে চাইছিলাম, ওই জন্য ও আমায় একটু আইসক্রিম কিনে দিল। আইসক্রিম কিনে দেওয়ার পরে দেন প্রেম গলি না কি একটা বলে, ওই জায়গাটায় আমায় নিয়ে গিয়েছিল। এই দেখো এই জায়গাটা আমি দেখাচ্ছি। এই যে এই জায়গাটা খুব সুন্দর জায়গাটা, কিন্তু এই জায়গায় একটা প্রবলেম হয়েছে, আমার আর ওর মধ্যে একটা ঝামেলা লেগে গিয়েছিল। তো যার জন্য তারপর থেকে আমার মুড পুরো অফ ছিল, তাই বেশি তো ক্লিপ নিইনি। কিন্তু তারপরেও মানে এরকম একটা মাথার মধ্যে চলছিল যে ক্লিপ নিতে হবে। দেখো আমার মুখটা বাংলার পাঁচের মতো হয়ে আছে। যাই হোক, এবার বাড়ি যাই। তোমরা আরো ভিডিওর জন্য অবশ্যই ফলো করো আর লাইক কমেন্ট করো, কেমন লেগেছে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখন টাটা।